কোনো রেসিপি শেয়ার করার প্রস্তুতি আজকে আমার ছিল না, বাট গাছ থেকে এমন টসটসে বেগুন তোলার পর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। এই বছরের প্রথম বেগুনের ছবি, সেটা আমার রেড চিলি পরিবারের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না, তবে রান্নাটা খাওয়াতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এনিওয়ে, চলুন আমরা এই বেগুন দিয়েই আজকের রেসিপিটা রান্না করি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা জাটকা মাছ নিয়েছি। ওজন হিসেবে বলতে পারবো না, তাই হাতের আন্দাজে আপনাদের সাইজটা দেখিয়ে দিলাম। শুরুতেই মাছগুলোকে আমি ভেজে নেব, এজন্য একটু মশলা মাখিয়ে নিচ্ছি। দেব পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ। এগুলোর এক্সাক্ট কোনো পরিমাণ নেই, মাছগুলো ভালোভাবে মাখানোর জন্য যতটুকু প্রয়োজন হয় ততটাই দেবেন। ভালোভাবে মাখিয়ে নেবার পর আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিব। দুপাশ থেকেই ভেজে নিচ্ছি। মাছগুলো আস্ত রাখলে অনেক সময় ভেঙে যায়, তাই আপনারা রান্নার আগে যদি এগুলোকে দুই ভাগ করে কেটে নেন তবে আর এই সমস্যাটা হবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখছি। যেহেতু তেলের পরিমাণ একটু কমে গেছে, তাই আরও 3 টেবিল চামচের মতো তেল দিলাম। এবার দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, যেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। এবার কিছুক্ষণ এগুলোকে ভালোমতো ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। এই পর্যায়ে বেগুনগুলোকেও দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে টুকরো করে নিতে পারেন। 1 চা চামচ করে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। মশলার সাথে সবকিছুকে এবার একটু কষিয়ে নেব। যখন দেখবেন বেগুনগুলোর সুন্দর কালারটা একেবারেই চলে গেছে, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিলাম। যেহেতু মাছগুলোকে আমি আস্তই রেখেছি, তাই আর বেশি নাড়াচাড়া না করে তরকারিটা ঢাকা দিয়ে দিব। মোটামুটি 10 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা তুলে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আসলে শীতের সময় তরকারিতে ধনেপাতা না দিলে মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল। এবার ধনেপাতার ফ্লেভার যাতে তরকারির সাথে ভালোমতো মিশে যেতে পারে, এজন্য জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বেগুন দিয়ে জাটকা মাছের ঝোল। আজকের রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।